আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল ফ্রাইড রাইস। ভেজিটেবলগুলো এখন আমি কেটে নিচ্ছি। প্রথমে গাজর জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। এরপর আমি লাল ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি সবুজ ক্যাপসিকাম, এটাও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি বরবটি, এটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর নিয়ে নিলাম কাঁচামরিচ, এটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি রসুন কুচি নিয়েছি, ওটা স্কিপ হয়। এখন চুলে একটি পাত্র বসিয়ে দিয়েছি, গরম হয়। এবার আমি ফ্রাইড রাইসের জন্য 4টি ডিম ভেঙে নিচ্ছি একটা বাটিতে। ডিমগুলো এবার কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমার পাত্রটি গরম হয়ে গেছে। এখন এখানে 130 গ্রাম বাটার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিই। এখানে আমি 1.5 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম বরবটি কুচিগুলো, দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকামগুলো, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচ গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো ডিম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ডিমগুলো আমি এখন একটু স্ক্র্যাম্বল করে নিব, দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি ফ্রিজে রাখা রাইসটা ঢেলে দিচ্ছি, ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অয়েস্টার সস। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। সবাইকে ধন্যবাদ।